গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আমি দেবাঞ্জনার বাবা দেবাঞ্জনা এসেছি স্কুলে। আমার মেয়ে স্কুল থেকে বেড়াতে নিয়ে যাচ্ছে, তো ওকে পৌঁছাতে এসেছি, তখন বাজে 4:30। তো ওদের দুখানা দেখলাম বাস এলো। তো দুখানা বাস খুব সুন্দর লাইটিং করা, ওর মধ্যে মিউজিক বাজছে। তো এক ছেলে মেয়েদের স্কুল, তো সেই জন্য মনে হচ্ছে একটা বাসে মেয়েরা যাবে, একটা বাসে ছেলেরা যাবে। তো ওকে সকাল সকাল ছেড়ে দিয়ে বাড়িতে চলে এলাম। তো বাড়িতে এসে আমি আপনাদেরকে সকালের ভিউটা তুলে ধরেছি। তো সকালের ভিউটা তো আমার খুবই ভালো লাগে, তো ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি। তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নিন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দেখুন কত সুন্দর লাগছে না রাস্তাটা, নির্জন নিরিবিলি, কেউ নেই চারিদিকে, শুধু আমি আছি একা। তো বাড়িতে কিছু পাখি এসেছিলো, তো সেই পাখিগুলো আমি শেয়ার করছি আপনাদেরকে। একটা বাবুই পাখি এসেছিলো, খুব ভালো লাগছিল, দেখুন আপনারা দেখতে পাবেন কি না। তার সাথে তো আমাদের ছাতারি পাখিও আছে। তো আমি সকালবেলা কিছু খাবার দিয়েছিলাম, ওরা সবাই মিলে খেতে এসেছে। আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ভিডিওটা নতুন যদিও বা নয়, সবার কাছে পুরানোই। তো আমার মিষ্টি খেতে শখ যাচ্ছিলো, সেই জন্য ভাবলাম যে একটু মিষ্টি বানাই। তো কী বানাবো ভেবে পাচ্ছিলাম না, সেই জন্য কী বানিয়েছি, আজকের আমি সিমুই বানিয়েছি। তো খুবই ইজি। তো আমি কেমনভাবে বানিয়েছি একবার দেখুন, সিমুইটা দেখলেই বুঝতে পারবেন। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই দেখুন দুধ 700-র মতো দুধ আছে, চিনি নিয়েছি, ঘি নিয়েছি, 2 রকমের বাদাম আছে, কিশমিশ আছে। আর ওদিকে আমি পরিমাণ মতো সিমুইটা নিয়ে নিয়েছি, বেশি বানাবো না, অল্প করেই বানাবো। তো কীরম করে বানাই একবার দেখে নিন। আমি এই প্রসেসে বানাই, আপনারা কীরম প্রসেসে বানান আমি জানি না, তবে যদি ভালো লাগে এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখবেন। প্রথমে আমি এলাচ দিয়ে দিয়েছি, তারপর আমি ঘি দিচ্ছি। তো গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি বাদাম কিশমিশ এইগুলো সব তুলে দেবো, দিয়ে ভালো করে এটা ভেজে নেব। তো এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কিশমিশগুলো আমি তুলে রাখবো, কারণ কিশমিশগুলো যদি দুধের সাথে ফোটায় হয়তো দুধটা কেটে যেতে পারে, তো সেই জন্য আমি কিশমিশগুলো বেছে তুলে নেব। তারপরে এর মধ্যে আমি সিমুইটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমি এক সাইডে করে দিয়েছি, এর মধ্যেই ঘি আছে। তো সিমুইটা আমি দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিশমিশগুলো তুলে নিয়েছি। কিশমিশগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে ঘি দিয়ে। তো এবার আমি দুধ দিয়ে দিচ্ছি, দুধের পরিমাণটা একটু বেশিই ছিল। তো বেশি দুধ দিয়ে বানিয়েছি বলি ঠিক যেন ক্ষীরের মতো খেতে হয়েছিল। তো আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে করে নিচে বসে না যায়। তো কিশমিশগুলো আমি আর দুধের মধ্যে দেবো না, যদি দুধটা কেটে যায়, সেই জন্য অনেক সময় এরকম হয়েছে আমি দেখেছি।
এই দুধের মধ্যে কিশমিশ দিলে দুধটা কেটে যায়। তো সিমুইটা আমার ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন ঘন ঘন হয়ে এসছে। তো আর কিছুক্ষণ রাখবো, তারপর আমি একটা জায়গায় নামিয়ে নেব, নিয়ে তারপর সবাইকে পরিবেশন করব গরম গরম। অল্প জিনিস ভালো লাগে খেতে। তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আগে চিনি আমি দিইনি, পরে দিচ্ছি। তো দুধটা আমার ঘন হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কেমন হয়েছে একবার বলবেন অবশ্যই কমেন্টে।